জয় হরি বল। স্বরচিত কবিতা সৃষ্টি স্থিতি লয়। এই পৃথিবীতে দিনে দিনে সব কিছুই সৃষ্টি হয়। নির্দিষ্ট দিন স্থিতি থেকে পরে সব কিছু হইবে লয়। তাই যা কিছুই দেখো না কেন, তোমরা কিছুই স্থিতি নয়, সব কিছুই নির্দিষ্ট সময়ের পরে হয়ে যাবে ক্ষয়। দেখো, এ পর্যন্ত যা কিছুই তৈরি হয়ে গেছে, চিরদিনই কিছুই না রবে। তাই যা কিছুই করো না তোমরা, করো এটাই ভেবে। আজকে যে জন্ম নিল, ভেবে রেখো মৃত্যু তার নিশ্চিত। তাই মৃত্যুটাকে মেনে নিয়েই গড়তে হবে নিজ ভিত। জন্মিবার পর মৃত্যু পর্যন্ত যে কটা দিনই বাঁচবে, এটাই তোমার স্থিতি, যেন এ কথাটাই মনে রাখবে। তাই এ দিনগুলি তোমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। এ কথাটা মাথায় রেখেই কর্মে হইও সবে ধন্য। ভগবান বলো, শয়তান বলো, কেহই নাহি রবে। শুধু বলো, সাধু বলো, চোর বলো, একখানি এ কথাটাই ভেব সবে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। জ্ঞানী জনে বলে, তবে একমাত্র কর্ম দ্বারা অমর হতে পারে এই মহিমণ্ডলে। তাই বলি, কর্ম করো শুভ শুভ, মানুষ হতে হলে, অমরত্ব লাভ করতে হলে তা একমাত্র শুভ কর্মই মেলে। এ পর্যন্ত যারাই শুভ কর্ম করেছিল, মরেও অমর তারা সকলেই হয়ে রল। শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তারা অমর হলো। শ্রী বিবেকানন্দ, শ্রী রবীন্দ্রনাথ, মরেও তারা অমরত্ব পেল। তাই মরে গিয়েও অমর হওয়ার একটাই রাস্তা ভাই। তোমরাও যদি মরেও অমর হতে চাও, তবে শুভ কর্মের বিকল্প নাই। জয় হরি বল।